একজন প্রবাসী দিন রাত পরিশ্রম করে মেহনত করে কষ্ট করে দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। এভাবেই চলে তার জীবন। চলতে চলতে ফ্যামিলি চালায়, ফ্যামিলিকে দেখাশোনা করে। এত কষ্ট করার পরও একজন প্রবাসী যখন কারো কাছে ভালো হতে না পারে, তাহলে এর থেকে আর কষ্ট কি হতে পারে। একটা প্রবাসী সারা বছর কষ্ট করে কাজ করে, সেই টাকা যখন দেশে পাঠায়, দেশের মানুষ খরচ করে, তখন কত ভালো লাগে। আর অথচ সেই প্রবাসীটাই যখন মনে কষ্ট পায়, তখন তাহলে তার মনটা কীরকম হয়, তাহলে আপনারাই চিন্তা করেন। তারা প্রবাসে থাকে, প্রবাসে আছে, তাহলে এদের মনটা কীরকম হতে পারে আপনারাই একবার চিন্তা করেন বা একবার বুঝতে পারেন। কারণ আপনার একটা মানুষ 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, ডিউটি শেষ করে রুমে যায় রান্না করা, গোসল করা, খাওয়া দাওয়া করা, আবার সকাল 4টে বাজে ঘুম থেকে উঠে ডিউটিতে আসা, এই যে দৌড়াদৌড়ি করে মাস শেষে টাকা পায়, সেই টাকা দিয়ে দেশে দেওয়ার পরে পরিবার চলে, বাবা মা ভাই বোন সবারই লেখাপড়া করা, সব কিছু দেখাশোনা করে। যতদিন টাকা দিতে পারে ভালো, আর টাকা না দিতে পারলে প্রবাসী ভালো না, প্রবাসীরা দেখতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা, বা এটাই হচ্ছে আসল। দেখেন একটা মানুষ কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে কত কাজ করে, আর বিদেশে দিন নাই রাত নাই, কেউ দেখার নাই, অসুখ হলে কেউ পাশে নাই, জ্বর উঠলো কেউ দেখার মতন নাই। একজন প্রবাসী খেয়ে থাকে না খেয়ে থাকে, কেউ দেখার মতন নাই। সে দিনভর পরিশ্রম করে থাকে, এভাবেই চলে তার। কিন্তু অথচ একটা পরিবার যদি এত কষ্ট করার পরেও যদি একটা পরিবার তাকে ধোঁকা দেয় বা তাকে ভালো না জানে, তাহলে এর থেকে আর কি কষ্ট হতে পারে, বা এর থেকে আর কি হতে পারে। আপনি প্রতিটা প্রবাসীকেই দেখবেন কোনো না কোনো সমস্যা আছেই। পরিবারের সমস্যা, নয় বউ ছেলে মেয়ের সমস্যা, কোনো একটা প্রবাসী সুখে নাই। প্রতিটা প্রবাসীর মনে কষ্ট আছেই। আমি নিজেও একজন প্রবাসী, আমিও জানি। যদি আপনারা প্রবাসী হয়ে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন যারা প্রবাসে থাকে তাদের কি কষ্ট। দেশে থাকতে এই কষ্ট বুঝতাম না, এখন বিদেশ আসার পরে এই কষ্ট বুঝি যে প্রবাসীদের কষ্ট কীরকম, বা প্রবাসীদের কেন কষ্ট। মানুষ মনে করে যে প্রবাসে কষ্ট নাই, না ভাই, যারা প্রবাসে থাকে তাদেরও কষ্ট আছে। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ বুঝুক আর না বুঝুক, একজন প্রবাসী ঠিকই বোঝে তার মনের কথা, ব্যথা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, এবং জানাবেন।